আকস্মিক বজ্রপাতে ৫ জেলায় ১১ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৫ জন। আবহাওয়া অধিদপ্তর বলছে, মার্চ থেকে মে এই ৩ মাসেই প্রায় ৫৯% বজ্রপাত হয়। এদিকে দিন দিন বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তন সহ নির্বিচারে বৃক্ষ নিধন ও সচেতনতার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। শনিবার দুপুরে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সাথে শুরু হয় বজ্রপাত। এতে ঘটে প্রাণহানির ঘটনা। এদিকে বজ্রপাতে ধর্মপাশা, দিরাই ও জামালগঞ্জ উপজেলার ৪ জনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড় অঞ্চলে ধান কাটার সময় এই ঘটনা ঘটে। এছাড়া তাহিরপুরে হাওড়ে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে প্রাণ হারান আবুল কালাম নামে অপর এক ব্যক্তি। আহত হয় আরো ৩ জন। এ ঘটনায় শোক বইছে নিহতদের পরিবার সহ গ্রাম জুড়ে। রংপুরের মিঠাপুকুরেও বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরো অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার সখীপুর গ্রামের তালেবুদ্দিন ও মিলন নামে ২ কৃষক সহ ১০ জন স্থানীয় একটি পুকুরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হলে পুকুরের পাশের একটি টিনের ছাউনিতে অবস্থান নেয় তারা। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সেই ছাউনিতে থাকা ওই ২ কৃষক নিহত হন। ময়মনসিংহে ২ উপজেলায় বজ্রপাতে যুবক সহ ২ জন নিহত হয়েছেন। জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়াও হবিগঞ্জ ও নেত্রকোনাতেও বজ্রপাতে ১ জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, উঁচু গাছ, বিশেষত তাল জাতীয় বৃক্ষ নিধনের ফলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। সেই সাথে সচেতনতার অভাবকেও সমানভাবে দুষছেন তারা। উঁচু গাছগুলো কেটে ফেলছে, বিশেষ করে তাল জাতীয় গাছ বা এই ধরনের এন্ট্রি যেগুলা বজ্রপাত করে। আসলে তো বজ্রপাত নিরোধক কিছুই নাই। উঁচু বৃক্ষ আসলে আমাদের দেশে অনেকই কমে গেছে। বিদ্যুতের পিলারের নিচে থাকা যাবে না, আবার গাছের নিচেও থাকা যাবে না। এই ধরনের যে ব্যাপারগুলা, এই সচেতনতা গুলাও মানুষের মাঝে নিয়ে আসা দরকার। আর আবহাওয়া অধিদপ্তর বলছে, মার্চ থেকে মে এই ৩ মাসেই হয় প্রায় ৫৯% বজ্রপাত। গ্রীষ্মের শুরুতে তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বজ্রমেঘ তৈরি করে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে আসা গরম বাতাস আর উত্তর থেকে আসা ঠান্ডা বাতাসের সংমিশ্রণে তীব্র বজ্রঝড় ও কালবৈশাখীর সৃষ্টি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।